হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার স্বামীকে হসপিটালাইজেশন করা হয়েছে। আজ রাতেই তার অপারেশন শেষে জ্ঞান ফিরতেও বেশ অনেকটা সময় লাগবে। এত বড় সুযোগ আমি আর কখনোই পাব না, তাই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। খুব ভোরে এ শহর ছেড়েও চলে যাব। ঝড় বৃষ্টি শুরু না হলে এতক্ষণে আমি শহরের বাইরেও চলে যেতাম। প্লিজ ম্যাম, আজকের রাতটা আপনার বাসায় জায়গা দিন আমায়। আপনি ছাড়া কেউ আমায় বাঁচাতে পারবে না, কেউ পারবে না আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে। ভার্সিটির প্রফেসর সালমা রহমান সাবার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আহি, ওয়াইফ অফ হেভেন তালুকদার, এলাকার সাবেক সংসদ সদস্য হুমায়ুন তালুকদার এর একমাত্র পুত্রবধূ মিসেস আহিয়ানা আহি। সালমা রহমান সাবা ভ্রু কুচকে সন্দেহী চোখে তাকালো আহির দিকে। আহি অসম্ভব সুন্দরী একটা মেয়ে। ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকা করা হলে প্রথম সারিতেই হবে তার স্থান। বলিউডের 90 দশকের হিরোইন দিব্যা ভারতীর সঙ্গে গুলিয়ে ফেলা যায় আহিকে। অমায়িক এই সুন্দরীর হাজব্যান্ড অবশ্যই বেশ সুদর্শন হওয়া উচিত ছিল, কিন্তু না, তা হয়নি। এ পৃথিবীটা বড়ই অদ্ভুত, সেই সাথে অদ্ভুত এ পৃথিবীর নিয়মগুলো। তা না হলে কি আহির মতো চাঁদ সুন্দরীর কপালে জোটে কৃষ্ণবর্ণের হেভেন তালুকদারের মতো স্বামী? ভার্সিটিতে প্রায় অনেক স্টুডেন্টকেই হেভেন আর আহিকে নিয়ে কানাঘুষা করতে শোনা যায়। কেউ বলে আহিকে হেভেন ক্ষমতার জোরে তুলে এনে বিয়ে করেছে, পাওয়ার আছে বলেই না কুৎসিত দেখতে হলেও বউ পেয়েছে চাঁদ সুন্দরী। আবার কেউ কেউ বলে আহির পরিবার অত্যন্ত দারিদ্র, যার ফলে অর্থ সম্পদ আর ক্ষমতার লোভেই আহির বাবা মা হেভেন তালুকদারের হাতে মেয়েকে তুলে দিয়েছেন। কেউ বলে হেভেন আর আহির দাম্পত্য জীবন খুবই সুখের, কেউ বলে তাদের দাম্পত্য জীবন খুবই দুঃখের। কেউ বলে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। কেউ বলে হেভেন শুধু সৌন্দর্যের পূজারী, আর আহি উপায় না থাকায় এক বুক যন্ত্রণা নিয়ে, বিতৃষ্ণা নিয়ে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে। কিন্তু ভিতরের সত্যিটা হয়তো আহি আর হেভেনই সঠিকভাবে বলতে পারবে। এই দম্পতি যে ভীষণ রহস্যে ঘেরা তা বুঝতে আর বাকি নেই সাবার। এক স্টুডেন্টের মুখে শুনেছিল হেভেন তালুকদারের উপরও যেমন কালো ভিতরও তেমনই কালো, তার জীবনে আলোর ছিটে ফোটাও নেই। কিন্তু কোথায় এমন বউ যার ঘরে আছে তার জীবনে অন্ধকার থাকার প্রশ্ন আসে কোথায় থেকে? নাকি আহি তাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি? এজন্যই কি স্বামীকে মৃত্যুশয্যায় রেখে বাসা থেকে পালিয়ে এসেছে সে? আহির দিকে এক ধ্যানে চেয়ে আছে সাবা। মেয়েটার ভয়েস কখনো এমন স্পষ্টভাবে শুনেনি সে। ভার্সিটিতে সবসময় মাথা নিচু করে স্বামীর হাত ধরে যায়, ক্লাসে চুপ করে বসে আবার চুপ করে মাথা নিচু করেই বেরিয়ে যায়। তাদের স্বামী স্ত্রীর সামনে পিছনে সবসময় কমপক্ষে 7-8 জন করে ছেলেরা থাকে। মেয়েটাকে কখনো কোনো বান্ধবী বা বন্ধুর সাথে মিশতে দেখেনি। প্রয়োজনও কি পড়ে না, পড়লেই বা কি? শহরের নামকরা নেতার পুইবধূ, নামকরা নেতার বউ, তাদেরকেই সাধারণ মানুষের প্রয়োজন পড়ে সচরাচর। সাধারণ মানুষকে তারা বর্ষর স্বার্থ ছাড়া স্মরণ করে না। এবছর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হেভেন তালুকদার। তারুণ্যের বিজয়ে দলীয় কার্যালয়ে নতুন এমপিকে স্বাগত জানাতে চলছিল ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের উৎসব পালন করে রাত 8টার দিকে নিজ বাড়ি ফেরে হেভেন। নিয়ম করে রোজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রীর কপালে ভালোবাসার গভীর চুম্বন এঁকে দেয় হেভেন, এবং বাড়িতে প্রবেশ করার সময়ও সদর দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম স্ত্রীর কপালে চুম্বন এঁকে ভেতরে প্রবেশ করে। আজও তার ব্যতিক্রম করেনি। কিন্তু সে সময় পিছন থেকে পরপর 3টে গুলি এসে লাগে তার পিঠে। আহত অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে হেভেন কঠিন কণ্ঠে বলে, আমি যদি আজ এ মুহূর্তে মারা যাই তাহলে তোমার পড়াশোনা আজ এ মুহূর্ত থেকেই বন্ধ। এ বাড়ির চৌকাঠে পা দেওয়ার সাহসও কোনোদিন করবে না তুমি। তোমার দেহ মন শুধুই আমার জিনিসে আমি কাউকে ভাগ বসাতে দেইনি, মৃত্যুর পরও দেব না। তুমি শুধু এক আমারই। আহি হেভেনকে দুহাতে ধরে কেঁদে ফেলল। হেভেন ঢলে পড়ল তার বুকে। হেভেনের মা, বোন আর ভাইরা এগিয়ে আসতে নিতেই হাত উঠিয়ে বলল,
কেউ এগোবে না, এটা যদি আমার শেষ সময় হয়, যদি এ সময়ের নিঃশ্বাসটুকুই হয় আমার শেষ নিঃশ্বাস, তো সেটুকু সময়, সেটুকু শ্বাস আমি আমার প্রিয়তমার বক্ষস্থলে মাথা রেখে নিতে চাই। প্রিয়তমার বক্ষস্থলে কান পেতে শুনতে চাই তার বিধ্বস্ত হৃদয়ে আমার নামটি। অনুভব করতে চাই আমার প্রিয়তমার আমার প্রতি সকল বিতৃষ্ণাকে, সকল ঘৃণাকে, সকল ভয়কে। বলতে বলতে নেতিয়ে পড়ল আহির বুকে। হেভেনের মা রুবিনা তালুকদার মেঝেতে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করে। হেভেনের দুই ভাই বাড়ির বাইরে শত্রুর অনুসন্ধান করতে গেছে। দ্রুত অ্যাম্বুলেন্সও এসে পড়ে। তখনও জ্ঞান হারায়নি হেভেন। অমন আহত অবস্থায়ও স্ত্রীকে দুহাতে জড়িয়ে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়েছে সে মুহূর্তেও আহি অনুভব করে লোকটা মেন্টালি সিক। বাড়ির সকলে মাথা নিচু করেছিল। হেভেন যখন দুর্বল মাথাটা উঁচিয়ে কাপা হাতে আহির দুগালে স্পর্শ করে তার ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠদ্বয় মিলিত করতে উদ্যত হয়, আহি তখন নিচু স্বরে বলে, আপনি ওনাদের অনুমতি দিন আপনাকে নিয়ে যেতে। আপনার চিকিৎসা প্রয়োজন, প্লিজ পাগলামি করবেন না। হেভেন তখন ক্ষিপ্ত হয়ে আঁকড়ে ধরে তার ওষ্ঠদ্বয়। উপস্থিত সকলেই মাথা নিচু করেই ছিল। লজ্জায় ভয়ে কেউ চোখ তুলে তাকানোর সাহস করেনি। একসময় হেভেনের অনুমতি পেয়েই তাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় হসপিটালে। বাড়ির সকলের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। গুরুতর আহত অবস্থায় হেভেনকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। বাংলাদেশের সংসদ সদস্যদের সাথে সাধারণত পুলিশ সদস্য দেহরক্ষী হিসেবে থাকে। তবে পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানিয়েছেন, বাসায় হেভেন তালুকদার দেহরক্ষী রাখতেন না। বাসার বাইরে গেলেই শুধুমাত্র দেহরক্ষী নিয়ে যাবে বলেছিলেন তিনি। সকলেই হেভেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তালুকদার বাড়িতে রুবিনা, আহি আর কাজের কটা মেয়ে ছাড়া কেউ ছিল না। তাদের বাড়ির বুদের বাইরে যাওয়ার নিয়ম নেই। স্পেশালি আহির তো আরই না। মৃত্যুঞ্জয় থেকেও হেভেন কড়াভাবে বলে গেছে আহি যেন রুম ছেড়ে নিচেও না আসে। সকলেই যখন আতঙ্কের মধ্যে, আহি তখন মুক্তির পথে পা বাড়ায়। হ্যাঁ, মুক্তি চায় সে। হেভেন নামক আতঙ্ক থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে পালিয়ে যায়। পুরো বাড়িতে পুলিশ গার্ডে থাকবে জানামাই তারা আসার আগেই পালায় আহি। ঝড় বৃষ্টির রাতে বের হয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না, কিন্তু তাকে তো পালাতেই হবে। যত যাই হোক না কেন মৃত্যুকে বেছে নেবে, তবুও আর তালুকদার বাড়ি ফিরবে না সে। এমন একটা বাড়ি তালুকদার বাড়ি যেখানে না শান্তিতে বাঁচা যায় আর না শান্তিতে মরা যায়। একদিন হেভেনই আহিকে সাবা ম্যামের বাসা চিনিয়েছিল। আর আজ এই বিপদে সেই চেনাটাই কাজে লেগে গেল। কলিং বেল বাজানোর পর দরজা খুলতেই সাবাকে দেখে আহি আতঙ্কিত গলায় আশ্রয় চায়। যেখানে এমপির বাড়ির প্রতিটি সদস্য হসপিটাল রয়েছে, এলাকায় প্রায় ধ্বংসলীলা চলছে, সেখানে এমপির স্ত্রী আহিয়ানা আহি বাড়ি থেকে পালিয়েছে শহর ছেড়ে চলে যাবে বলে। এত ভাবনায় মাথা ধরে গেল সাবার। এদের নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল তার, আজ যেন তা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। ধীরস্থিরভাবে আহিকে নিয়ে সোফায় বসালো সাবা। এক গ্লাস পানি ভরে আহির সামনে ধরতেই আহি গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। মেয়েটার চোখে মুখে মারাত্মক ভয় দেখতে পাচ্ছে সাবা। ফুলের মতো মেয়েটার জীবন কি ভীষণ জটিলতায় ঘেরা। সাবা আর চুপ থাকতে পারল না, প্রশ্ন করল, স্বামীকে মৃত্যুঞ্জয় রেখে এভাবে পালাচ্ছ কেন আহি? হাউমাউ করে কেঁদে উঠল আহি। ভয়ে কাঁপছে মেয়েটা। কাপা গলায় বলল, কাউকে বলবেন না প্লিজ ম্যাম। আপনি আমাকে সাহায্য করুন, আপনি ছাড়া কেউ নেই আমাকে সাহায্য করার। কিন্তু তোমার স্বামীর হাত কতটা লম্বা তা আশা করি তুমি জানো। যদি সে তোমায় খুঁজে বের করে কি হবে? প্রাণে মারবে না ম্যাম। যদি তাই হতো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটাই আমাকে দেওয়া হতো। বলেই অঝরে কাঁদতে লাগল। সাবার মনে হাজারো প্রশ্ন ওকিবুকি করছে। অতিরিক্ত উত্তেজনায় তারও গলা শুকিয়ে গেল। নিজেকে কিছুটা দমিয়ে সে বলল, তুমি কি জানো বিয়ের পর হাজব্যান্ডের থেকে পারমিশন না নিয়ে এভাবে হাজব্যান্ডের বাসা থেকে বের হওয়া উচিত নয়। আর তুমি যা বলছো এটা ঘোর অন্যায়, পাপ। না, অন্যায় নয়, পাপ নয়, বরং দিনের পর দিন আমার সাথেই অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। কি করে বিশ্বাস করব? তোমার শ্বশুর বাড়ির প্রতিটি ব্যক্তিই খুব সম্মানীয় এবং আদর্শবান। দেশ এবং জনগণের পরম বন্ধু তারা, তাদের সাথে তুমিও তো অন্যায় করতে পারো। আমি অন্যায় করছি না। আমি বাঁচতে চাই, আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই, আমি শান্তিতে ঘুমাতে চাই। দম বন্ধ করা জীবন কাটাতে আর ভালো লাগে না আমার ম্যাম, আর ভালো লাগে না। তুমি কি কোনোভাবে জোর জুলুমের শিকার আহি? যদি তাই হয় তাহলে সবটা খুলে বলো আমায়। আমি তোমায় সাহায্য করব। সাবার দিকে তাকালো আহি। বলল, যেখানে নিজের বাবা মাই এসব থেকে বাঁচাতে পারেনি সেখানে আপনি কিভাবে পারবেন ম্যাম?
সবটা বলো আমায়, তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? সত্যি কি জোর করে, নাকি তোমার বাবা মা টাকার লোভে পড়ে বিয়ে দিয়েছেন তোমায়? হ্যাঁ, জোর করে। এই বিয়েতে আমার মতই ছিল না। জোর করে তুলে এনে বিয়ে করেছেন উনি আমায়। গত ১.৫ বছরে যা যা ঘটেছে সবটাই জোর জবরদস্তি করে। বৈধভাবে দিনের পর দিন ধর্ষিত হচ্ছি আমি। দিনের পর দিন রোবটের মতন জীবন পার করে যাচ্ছি। আমি ক্লান্ত ম্যাম, খুব ক্লান্ত আমি। কিভাবে হলো দেখা তোমাদের? কি করে নজরে পড়লে ওর? বিয়ের বয়স বছরখানেক হওয়ার পরও কেন মেনে নিতে পারছ না? বউ করে যখন ঘরে তুলেছেই, তাহলে কিসের এত জোর জুলুম? নাকি তুমিই তাকে মেনে নিতে পারোনি স্বামী হিসেবে? কি করে পারব ম্যাম? আপনি হলে পারতেন। যদি আজ আমার জায়গায় আপনি থাকতেন, পারতেন মেনে নিতে। সাবা চুপ হয়ে গেল। মলিন চোখ মুখে চেয়ে রইল আহির বিধ্বস্ত মুখপানে। মলিন হাসল আহিও। বলতে শুরু করল তার জীবনে শুরু হওয়া কালো অধ্যায়ের গল্প।